ইয়র্ক সিটির ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদে ছিল এক অনন্য দৃশ্য। তিনতলা বিশিষ্ট মসজিদটির মেঝেতে পাটি পেতে বসেছিলেন শতাধিক পুলিশ কর্মকর্তা। তাদের চোখে জল, মুখে শোক। এটা ছিল একজন সহকর্মী, একজন ভাই, একজন সন্তানের বিদায়, যিনি পেশার প্রতি দায়িত্বশীল এবং দেশের প্রতি ভালোবাসায় নিজের প্রাণ উৎসর্গ করেছেন। নাম তার দিদারুল ইসলাম, নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের একজন গোয়েন্দা কর্মকর্তা। গত সোমবার ম্যানহাটনের পার্ক এভিনিউয়ের এক অফিস ভবনে এক বন্দুকধারীর গুলিতে নিহত হন তিনি। মৃত্যুকালে তিনি ছিলেন ইউনিফর্মে ডিউটিতে দেশের সেবায়। দিদারুলের মৃত্যু শুধু নিউ ইয়র্ক পুলিশের জন্য নয়, গোটা বাংলাদেশি অভিবাসী কমিউনিটির জন্য এক গভীর বেদনার খবর। যে তরুণ 16 বছর আগে স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিল যুক্তরাষ্ট্রে, আজ সে ফিরে এসেছে মার্কিন জাতীয় পতাকায় মোড়ানো কফিনে, পুলিশ বাহিনীর সম্মানসূচক সালামে। মঙ্গলবার বিকেলে যখন দিদারুলের মরদেহ মসজিদে পৌঁছায়, তখন জনতার ভিড় ছিল যেন নিঃশব্দ এক মহাসমাবেশ। উপস্থিত ছিলেন সহকর্মী, প্রতিবেশী, বন্ধু এবং অশ্রুসিক্ত স্বজনেরা। নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে এমন হৃদয় বিদারক দৃশ্য বহুদিন দেখা যায়নি। বাংলাদেশে আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাদের একজন জানালেন শামসুল হক। তিনি বলেন, সে শুধু আমাদের একজন অফিসার ছিল না, সে আমাদের পরিবারের অংশ ছিল। তার মৃত্যু যেন নিজের ছোট ভাইকে হারানোর মতো। 2015 সালে প্রতিষ্ঠিত বাপা আজ নিউ ইয়র্ক পুলিশ বাহিনীর দ্বিতীয় বৃহত্তম ভ্রাতৃত্ব সংগঠন। বর্তমানে প্রায় 1000 বাংলাদেশি অফিসার যুক্ত আছেন এই সংগঠনে। আরও আছেন 1500 সিভিলিয়ান কর্মচারী। সংগঠনের সভাপতি সার্জেন্ট এরশাদুর সিদ্দিক বলেন, এটা শুধু চাকরি না, এটা দায়িত্ব, এটা সম্মান। আমরা শুধু বাইরে থেকে সমালোচনা না করে ভেতরে গিয়ে নিজের কমিউনিটিকে সাহায্য করতে চাই। দিদারুল ইসলাম শুধু একজন পুলিশ ছিলেন না, তিনি ছিলেন এক অনুপ্রেরণা। তিনি আশেপাশের তরুণদের পুলিশ যোগ দিতে উৎসাহ দিতেন, নিজের অভিজ্ঞতা দিয়ে দেখাতেন কিভাবে কঠিন পরিশ্রম আর নিষ্ঠা মানুষকে কোথায় পৌঁছে দিতে পারে। নিউ ইয়র্ক পুলিশের আরেক কর্মকর্তা মোহাম্মদ সালাম বলেন, আমি ওকে ছোটবেলা থেকেই চিনি। সে ছিল সৎ, সাহসী আর নিঃস্বার্থ। তার মধ্যে ছিল আসল অর্থে একজন বীরের গুণ। বাংলাদেশিদের এই প্রজন্ম নিউ ইয়র্ক শহরের বিভিন্ন পেশায় নিজেদের জায়গা তৈরি করছে। রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি কিংবা রাইড শেয়ারিং সবখানি আছে তারা। তবে পুলিশের মতো একটি চ্যালেঞ্জিং এবং গুরুত্বপূর্ণ পেশায় যেভাবে বাংলাদেশিরা উঠে আসছেন, তা একটা নতুন পরিচয় দিচ্ছে এই কমিউনিটিকে। একসময় নিউ ইয়র্ক পুলিশ শুধু সাদা আমেরিকানদের দখলেই ছিল, কিন্তু আজ এই বাহিনী বহু জাতিক, বহু ধারার, বহু স্বপ্নের প্রতিচ্ছবি। বর্তমানে 12% পুলিশ অফিসার এশিয়ান, যার বড় অংশ জুড়ে আছেন বাংলাদেশিরা। এই উত্থান সহজ ছিল না। 9 থেকে 11 পরবর্তী আমেরিকায় মুসলিম অভিবাসীরা একের পর এক ইসলাম ফোবিয়ায় শিকার হয়েছেন। এই ভুল ধারণা ভাঙতেই বাবার জন্ম, জানালেন শামসুল হক। তিনি বলেন, আমরা প্রমাণ করতে চেয়েছিলাম মুসলিম মানেই আতঙ্ক নয়, আমরাও এই সমাজের রক্ষক, শান্তির প্রতিনিধি। দিদারুলের মৃত্যুর সেই বার্তাকে আবারও সামনে নিয়ে এলো। দুঃখের বিষয়ে, হামলার পর সামাজিক মাধ্যমে ভুয়া গুজব ছড়িয়ে পড়ে। এটিকে মুসলিম সন্ত্রাসবাদ বলে প্রচার করা হয়, অথচ বাস্তবতা ছিল পুরোপুরি উল্টা। একজন মুসলিম, একজন বাংলাদেশি, একজন পুলিশ নিহত হয়েছেন সাধারণ মানুষকে রক্ষা করতে গিয়ে। এটাই তার বীরত্ব। এক বাংলাদেশি বলেন, সে দেশের জন্য, মানুষের জন্য, দায়িত্বের জন্য প্রাণ দিয়েছে। এটাই গর্বের মৃত্যু। দিদারুলের মৃত্যু হয়তো একটি জীবনের রীতি, কিন্তু তার জীবনের গল্প ছড়িয়ে গেছে অসংখ্য তরুণের মনে, যারা আজ স্বপ্ন দেখে পুলিশের ইউনিফর্ম পরার, কমিউনিটিকে নেতৃত্ব দেওয়ার। দিদারুলের জীবন দেখিয়েছে বাংলাদেশি পরিচয় নিয়ে, মুসলিম পরিচয় নিয়ে বিদেশের মাটিতেও কিভাবে একজন মানুষ হয়ে ওঠে সমাজের মূল স্তম্ভ।